পা না থাকায় রিক্সা চালাতে কষ্ট, হাঁটতে পারি না, মানুষ আমার সামনে দিয়ে হেঁটে যায়। তখন কেউ আমাকে অবহেলা করে, আমি তো মনে করি যে অবহেলা করার মতোই আমি, কারণ আমার দূরে পা নাই, আমি তো অবহেলা করার মতোই। এত কষ্টের মধ্যে হাসি যেন আমার দুঃখটা লুকিয়ে থাকে, আমি দুঃখটা প্রকাশ করি না। যখন আমার সামনে দিয়ে কেউ হেঁটে যায়, আমার বন্ধু বান্ধব আমার সাথে হাঁটে, আমি এক জায়গায় পড়ে থাকি, আমার এক জায়গায় ঘুরতে গেল, তখন অনেক কষ্ট হয় যে আমার জলে যে পা থাকতো, আমি তাহলে আজ ঘুরতে যেতাম, গেলে মানে আমি কাজ করলে মানে দৌড়ে যাবো গেলে মানে ফুটবল খেলালে মানে, কিন্তু আজ পর্যন্ত আমি ওরকম আমি আজকে কতদিন হয়ে গেল আমি করি না। আমি খালি দূরে থেকে দেখি আর আফসোস করি। আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখাবেন, জানা তারা আমাকে একটু দেখে, আমার একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, আমার একটু কর্ম ব্যবস্থা করে দেয়। আপনাদের একটা শেয়ারে হয়তো আমি একটা কর্ম বা একটা ব্যবসা জীবনটা বদলে যেতে পারে আপনার একটা শেয়ারে। যখন আমার পা দুটো কেটে ফেলে, তখন আমার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে গেল। আমি আর মনে হয় আমার জীবন আর চলবে না। কালীতলা মসজিদ হাতের উপরে যাওয়ার পরে ওই কারেন্ট শট আমাকে করে, বিজলি চমকায়, ওইরকম বিদ্যুৎ চমকায় এসে আমাকে ধরছিল। ছাদের নিচে পানি ছিল, ছাদের নিচে পানি থাকার কারণে আমি মুখ পায়ে পড়ে যাই, পুরো শরীর আমার গরম পানিতে সেদ্ধ হয়ে যায়, কিন্তু পায়ের গোস্তগুলো ব্রয়লারের গোস্তের মধ্যে সেদ্ধ হয়ে পড়ে পড়ে গেছে, রক্তটা সেদ্ধ হয়ে গেছে। আমার কোনো হুঁশা ছিল না, জ্ঞান ছিল না আমার। এই পা গুলো আমার শীতকালে খুব ব্যথা করে, আর তেমন কিছু খেলে আমার এগুলো চুলকানি হয়, আমার এই পুরো শরীর পোড়া। এই কানটা গেছে, কানটা কেটে ফেলছে, ওপরের অংশ পা দুটো কেটে ফেলছে, এগুলো পড়ে গেছে, এগুলো শরীর পড়ে গেছে। মানে মুখ পাকে পড়ে যাওয়ার পরে আমার শরীরেও এখনো অনেক ক্ষত আছে, এখনো ক্ষতগুলো আমাকে মনে করে দেয় আমার জীবনে কি ঘটেছিল। আমার ভাই আমার পাশে ছিল সবসময়, আমার ভাই বলছে যে সমস্যা নেই কার্ড, আমি আছি, তোর পিছনে আরো কত টাকা যাবে, আমাদের বাড়ি ভিডিও না থাকে তাও থাকবে না, তুই কোনো চিন্তা করিস না। পা না থাকায় রিক্সা চালাতে কষ্ট, সারাদিন বসে থাকা লাগে, কোনো নড়াচড়া করা নেই, কোনো কিছু করা নাই, হাঁটতে পারি না, মানুষ আমার সামনে দিয়ে হেঁটে যায়, এটা অনেক বড় ধরনের একটা কষ্ট। যখন কেউ আমাকে অবহেলা করে, আমি তো মনে করি যে অবহেলা করার মতোই আমি, কারণ আমার দূরে পা নাই, আমি তো অবহেলা করার মতোই। সে বাঁচতে হলে হাসতে হবে, আমি যার কারণে আমি হাসি, এত কষ্টের মধ্যে হাসি যেন আমার দুঃখটা লুকিয়ে থাকে, আমি দুঃখটা প্রকাশ করি না। হাঁটুতে ব্যথা লাগে, নিচে খোয়া পড়লে ব্যথা লাগে, এমনিতে শক্ত মাটি হলে ব্যথা লাগে। যারা দুইটা পা নাই, এরকম হাঁটুতে হাঁটে, তাই বলতে পারবে যে কিরকম অনুভূতি। আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে করে খাবো, আর আল্লাহ এমন একটা দুর্ঘটনা ঘটালো, এখন তো আমি খুব অসহায়ের মধ্যে পড়েছি, আমি নিজেই করে খেতে পারছি না। 2016 সালে আমার আব্বু মারা যায় ক্যান্সার হয়ে। বাবাকে হারানোর পর বুঝলাম কষ্টটা, জীবন একটা সংসার দায়িত্ব কেমন, কত কষ্ট করে সংসার চালাতে হয়। আমার মায়ের দায়িত্বটাও নিতে পারতেছি না, আমার বইয়ের দায়িত্বটাও নিতে পারতেছি না। আমি ডাইংয়ে স্ট্যান্ডার্ড অপারেটর ছিলাম, সিনিয়র অপারেটর। করোনার অবস্থায় চাকরি হারানোর পর আমি রাজমিস্ত্রি কাজ করছিলাম, কিন্তু 2 দিন কাজ করার পর 3 দিনে গেছি, 3 দিনে যাওয়ার পরে এই অবস্থা, তারপর আর কর্ম করা হয়নি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার এখন সংসার চালানো চ্যালেঞ্জ। আমি আগে থেকে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমার জানি কারোর কাছে জানি ভিক্ষা করতে না হয়, কারণ একটা শুনছিলাম আল্লাহ বলছে যে মানুষের কাছে না আছে আমার কাছে চাও, যার কারণে আমি হালাল রুজি দেখাতে চাই। আমি এই রিক্সাটা চালাই দিলে আমার 2 টাকাও যদি কামাই হয়, ওটাই আমার হালাল রুজি। তা আমি আজ পর্যন্ত কেউ বলতে হবে না আমি কারোর কাছে গিয়ে হাত পাতাইছি। আমি চাইছিলাম যে এটা কর্ম করে খাই, কিন্তু আমার তো কোনো কর্ম নাই, কোনো কর্ম আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আগে থেকে আমার একটা কর্ম জানা ছিল, আমি রিক্সা চালাতে পারতাম আগে থেকে। তো ভাবলাম যে এরকম করে কেউ এটা রিক্সা বানিয়ে দিত, তারা আমি চালাতাম ভাড়া দিয়ে। পরে আমার গ্রাম বাজার সবাই বলছিলাম, আমার কাকু চাচা পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে বলছিলাম, এরকম করে একটা রিক্সা বানিয়ে দিল। এখন মোটামুটি তাদেরকেও দেয়, আমিও কিছু পাই, যেটা আমার সংসার চালাতে এখন চলছে না আর কি। আমি সকাল 8টার দিকে বের হয়ে যাই, দুপুরে 1টার দিকে বাড়িতে আসি, আবার 3-4টার দিকে চলে যাই, আর সন্ধ্যা 8টা 7টা 8টার দিকে চলে আসি বাড়িতে। প্রতিদিন ইনকাম হয় 400 টাকা 500 টাকা, গায়ে 220 টাকা দেওয়া লাগে। আমার এলাকাবাসী আর সরকারের কাছে একটাই চাওয়া যে একটা কর্ম অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিলে আমার খুব ভালো হতো। তাদের আমার মতো অবস্থায় আছে আর কি, না কর্ম করেন, চেষ্টা করলে কোনো কিছু না হওয়া কোনো কিছু নাই। আমার মতো জানি আমি দোয়া করি, আমার মতো জানি আর কারো না হয়। আল্লাহ জানি সবাইকে হেফাজত রাখে, নিজে একটু সাবধানে কাজ করবেন সবাই।